আপনারা কি তার টাকা আনছেন না পাসপোর্ট আনছেন? জি জি পাসপোর্টটা দেখছেন আপনারা বন্ধ দাও দাও এটা দিলাম মনে করো বাবাজি হল ইতে আকিল আপনারা ব্যাংক রাখছেন কাম হইব আপনারা ইনশাআল্লাহ আমার আমরা যে ফিঙ্গারের ডেটা কোন দিন ফিঙ্গারের ডেটা আইতে দিছুন আর এক সপ্তাহ পরে আপনারা জিমেইলও মেসেজ দিন বুঝছেন এক সপ্তাহ পরে আপনারা ফিঙ্গারের লাগি ডেট দেব হইব এক সপ্তাহ পরে আপনারা যোগাযোগ করবা বুঝছেন এই নাম্বার তো আছে নম্বরে কল দিলেই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফোন আই ভাই হ্যাঁ কফি খাইলেন করা পড়া আসসালামু আলাইকুম ওই ভাই ইনশাআল্লাহ এরে ইনোর লাগে কোনো চিন্তা করবা না জি জি আপনার নো খেয়ে আমার কথা তিনজন আইরান আইবা আমি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম তুই চিয়া দোকান রে না ঠিক আছে ভাই আসিয়া ও ভাই ভাই থাক ভাই আই ও তো লাগি তা লাগিবা চাচা চাচা দেখো কা বিদেশ বাড়ির ব্যাপার তো আর অতটা টেকা পয়সা তো জোগাড় করতে হইব না বুঝা করার কিছু ব্যাপার আছে আচ্ছা কোক আছে এখন আমরা কেমনি কিতা করবা আর কিলা ফাটাইবা আর কিতা কিতা আমরা দেওয়া লাগবো আপনার চাচাজি কিতা কিতা লাগবো এটা হইলো ফরর বিষয় আগে আপনার যাইতা এখানে আপনার কিতা লাগবো না লাগবো এটা তো অবশ্যই কইমু এখানে খরচপাতির যে বিষয়টা ওটাও আপনার জানতে হইব এখানে কিন্তু গেলে আপনার ভিসা ওইলে আপনার লাভ আর যদি আনফরচুনেটলি ভিসা যদি না হয় এখানে লস আছে লাভ লস আগে বুঝো কাপড়ে দেওয়ার বিষয় মেন রে বাবাজি হইলো আপনার মামলেট মানে টেহা আসলে স্যার আমার তো যাওয়ার খুব ইচ্ছা আমি খুব শিক্ষিত 8 পাস করছি আমি কইলাম যাইতাম টাকা পয়সার বিষয় তো এটা কিচ্ছু না বাবা লাগে যেমন তুমি ওখান যাইবাই তো ঠিক আছে কিন্তু আগে বুঝতে না নিনো টাকা পয়সার ব্যাপার আছে তারা আছেও কিন্তু আমরা কেনাডাত নিবানি না টাকা তলাই রাখি দিবা বা কেমনি কিতা ইখান বুঝতেই গুণানি বাদে টাকা পয়সা দিয়া যদি পরে বিপদ করি আপনি ঠিক কইছে ওই আগে আমরা বুঝাইয়া হোক আমরা তো বুঝছি কিছু বুঝতেও পাইছি আপনার কিছু তারপরে আপনার লোকে সরাসরি মাতলে এটা শান্তি পাইমু বুঝছেন নি ঠিক আছে মুরব্বী কার একেবারে আসা কথা কইছেন কিন্তু মুরব্বী আমরা যে এজেন্সি এটা মানে খুব বিশ্বাসী এজেন্সি অন্যান্য এজেন্সি করে কিতা জানুনি আপনারে কানাডার ভিসা হোক লন্ডন ইউরোপের যে কোন দেশের ভিসার হত্যা হইয়া আপনারে দেখবানে আন্ডারগনে দিন নিয়ার ফালাইয়া রাখি লিব সাতক তো আপনি সিমন ফ্যাক্টরি ন গেলে আপনি কইতে পারতেন আপনি কোন জায়গা তাইছো হিনো খালি কামও করতে থাকবা বুঝছো নি কিন্তু আপনি লন্ডন আমেরিকার চোখ দেখতে না ইটা কাম আমরা করি না আমরা ডাইরেক্ট ফ্লাইট দিমু কানাডা হইছে চাচাজি আমি একটা জিনিস করি আপনারা যারা ভুল করে এরার ভুলটারই বেশি করিয়া দেখো না যারা প্রকৃতভাবে কাজ করে এরা দেখো না ওই দেখো কা এগুলা পাসপোর্ট কিতা এমনি দিয়া গেছে নি আপনারা সামনে তো দুইজন মানুষ গেল 4 লাখ টাকা দিয়া গেছে পাসপোর্ট দুইটা ও মাত্র দিয়া গেছে তারা আমরা যদি বিশ্বস্ত না হইতাম তাহলে তারা কিতা পাসপোর্ট দিত পঞ্চায়েত না দিল না আমরা ও বিশ্বস্ত আছে করি তো আজকে দেখো বাস্তা এলাকার মানুষ এটা পাসপোর্ট আমার স্যার কিন্তু বহুত ভালো জি এখন যদি আপনারা যদি মনে ধরে তাহলে আপনারা মাত কথা মাতন ওই চাচা তারা তো মাত কথা বুঝা যান তারা মনে করো কাইলা কোনো কিছু কথা হইতো না বুঝছেন কাম করি দিয়া দেখিলেই না একবার আরে মজা যা ওই ওই যে তারা কইছেন না আন্ডারগ্রাউন্ড নিতা না তারা ফেলে ইনে লই যাবা আমরা আসমানে দেখুন পালা যে রাজু যা রাজা নাইকেন ঠিক আছে তারা মাত কথা আমারও পছন্দ লাগছে তারা মাত কথা তো সুন্দর আছে আশা করি অন্যান্য টেবিল চেয়ার লাগানো হইতো না তবে বেটা একটা কথা কইছি নাকি যে ফ্যামিলি কিতা খালির লসও আছে লাভও আছে তো লস কোনটা ওখানটা একটু আগে বুঝি লাগবে না বুঝতে না বুঝতে তো কোনটা বুঝতে পারতাম না চাচাজি উত্তর আইছে মেইন পয়েন্ট লাভ লস বলতে আমরা এখানে লস কিচ্ছু নাই আপনার যদি ডকুমেন্টস থাকে আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে তা আপনার 1 টাকাও দেওয়া লাগতো না ভিসা হইব টাকা দিবা আর যদি না থাকে তখন ইকুন বানাইতে হইব না আপনার ডকুমেন্ট রেডি করতে হইব না হ্যাঁ কই না ভাই এখানে যে ডকুমেন্টটা রেডি করবো আপনার অ্যাকাউন্টে যে 30 লাখ 40 লাখ টাকা দেখাই মই কিন্তু এফডিআর করতে হইব না নি এই টাকাটা তো আমার পকেট থেকে দিতে পারতাম না কিন্তু আপনার দিতে হইব না নি ও বিষয়টা হইলো কি আমি ওখান তো বুঝতে চাইলাম চাচা যে আমরা যে কাগজপত্র রেডি করবা কত যদি বিচার না হয় আমরা কত টাকা লস যাইব ওখান তার লসুস বলতে স্যার আমি কইতাম আমি একটু মুখটা বন্ধ আচ্ছা লসটা বলতে আমি আপনার এখানে কোনো লস নাই আপনার অ্যাকাউন্টে যে 30 লাখ টাকা আমি এফডিআর দেখাইব এটার ক্ষেত্রে আমার একটা খরচ আছে এখানে আপনার 50,000 টাকার মতো খরচ দিব আপনি কোনো ব্যবসা করেননি আপনি আমি স্টুডেন্ট আপনারা কিন্তু ব্যবসায়ী দেখাইতে হইব ব্যবসায়ী না দেখাইয়া তো আমি এই দেশে আপনারা ভিজিট দিতে পারতাম না পারবনি বাবাই পারতাম না এই ক্ষেত্রে আপনার ফেক কিছু ডকুমেন্ট বানাইতে হইব ইগুন বানানি তারা লাগবে আমার 1 লাখ টাকা
ও 1.5 লাখ টাকা আর কি খরচ আর 50,000 টাকা লাগবে আপনার এমবিসি ফিস কিতা ফিস এমবিসি ফিস ফিঙ্গার যে দিবা ফিঙ্গারের সময় টাকা লাগবে টোটাল 2 লাখ টাকা লাগবে আর যদি আপনার সপ্তাহ থাকে তো কোনো টাকা দেওয়া লাগতো না বুঝছনি তুমি আমি বুঝছি দাদা আমি তোমার খালি বুঝছি করি না আমার যেখানে আমি নিজে পুত্র গানে বুঝছি আগে টান বুঝতো নি যদি বিষয় যায় তো আলহামদুলিল্লাহ প্লেনে গেলাম আমরা তো আশা করি আইছি আর যদি বিচার না হয় 2 লাখ টাকা মাঝে ঘন্টা যে টাকা দিব মুরব্বী এটা লইয়া টেনশন করবা না ভিসা 100% শিওর হইব আর টাকার কথা টাকা মায়ের বলতে কোনো শব্দও নাই কারণ আমরা বিশ্বস্তার মধ্যে আমরা আগুইয়া যাইরা আর ভিসা তো হইব যে সময় ভিসা হইব আপনার ফ্লাইট হইব তখন আমার স্যার নিজে যাইবা আপনার লইয়া এয়ারপোর্ট গিয়া বিমানের সামনে সিটও বইয়া দিয়া আইবা আপনারে 99% নিশ্চয়তা আমরা দিয়া কারণ ভিসা না হওয়ার পর্যন্ত আপনার চিঠি খানি না জাস্ট 2 লাখ টাকা যে দিবে এটা খরচর লাগে এখন আপনারা একটু চিন্তা করে দেখো কি তা করতে নার্ভাস না বুঝাবুঝি কিছু না আমার বিষয় দিতে তারা কত সুন্দর করে মাত্রা আমি দিলাম আমি যাইতাম আমিও রাজি আর কি কারণ তার মাথা তো ভালো লাগছে আচ্ছা বুঝছি রে বা খালি তুমি রাজি আর তাই রাজি আমি কি তো রাজি নাই আমিও তো রাজি আছি তো গতিগত তোমার লগে আইছি নাইলে আইলাম জানি আচ্ছা তার কিতা করবা জীবনে যদি রিস্ক না লইতে তো আমি তো রিস্ক একটা লও লাগবে আচ্ছা তো ঠিক আছে কোন দিন পাসপোর্ট আর টাকা ইন্ডা দিতাম বুকা পাসপোর্ট আর টাকা পয়সা এটা আপনারা দিবা আপনারা যদি টাকা পয়সা থাকে তো খালকে না দিলেন অসুবিধা নাই আর যদি টাকা পয়সা না থাকে তো ম্যানেজ করুন যত সকাল দিবা তত বালা কোন সময় ভিসা বন্ধ হয়ে যাব বুঝুন নেই নিতা যত সকাল দিবা তো সকাল বিদেশ যাই এটা তোমার টাকা পয়সা রেডি আছে আমি গরু সব দিবেছিলাম আচ্ছা তোর আর ফিকা বাগান আচ্ছা তো এক কাম করি আমারও তো কিছু আছে কিছু মানে জমিন জমা কিছু বেচতাম হইব বেচা বাদে আপনার লগে যোগাযোগ করুন টাকা লইয়াই মই পাসপোর্ট লইয়াই মই ফটো আইডি কার্ড ফটো আচ্ছা আচ্ছা ঠিক আছে লেট করা যাইতো না লেট করলে কিন্তু ভিসা বন্ধ হয়ে যাবে আইরা আল্লাহ আমার যে জমিন আছে আমি খালি মুক্ত নিবার করলে কতজন কিন্ডু আছে আইরো আর দেখি কপি খাইলাম না কোনো খাইলাম একটু আগে আর নাই আচ্ছা যাইও আমি খুব শিক্ষিত আমি ওসা ওনোর গাদা না ক্লায়েন্টে গাদা কই দেখো কোনছে হয়ে এই পাশে শিক্ষিত আপনারা লইয়া আমি পারলাম না আচ্ছা খরাটা একটা মেশিন দিনে চালানি কেলিতা আমারে তো আমি ওটা একটা এজেন্সি লইয়া কই গেলাম আচ্ছা তো মেশিন চালানি কি লাইন না কত জায়গা তো আছে ও স্যার ওটা মেশিন চালাইলে কিটা ওটা চার্জলেস কোনা যাইবনি খালি যদি মেশিন চালানি করতে ইকলেই টাকা হয়ে যেত তাহলে সব বই গেল না বুঝে আমার দোকানের লাগান বুদ্ধি লাগে বুদ্ধি না আমি মিলাইলিম আমার গরু সব দিবেছিলাম আমি তো আমার ফিকা বাগান না লাগবে যাওয়া লাগবে আচ্ছা তো যাও গিয়ে আগে যাও তো গিয়ে পিক আপনি ব্যস্ত পারো আচ্ছা তুই আমার লগে তোর গরু কোন আর আমার জায়গার কাস্টমার আছে আমি এটা ফোন দিই বুঝলাম না কিচ্ছু আমি খান্দো কত সময় ধরে মাত্র আমি বের করে যাইলাম পাগলের মতো তুমি তো করো তো আমার জায়গা কমছে আমারে কইছে যে সময় আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম ও হটা দোয়া কইলো তাসা কেনটা যাইরাম কি এও যার আমার যাইরাম কি সাসা কানাডা যেটা কি ভিসা হয়ে গেছে চাচা জি কানাডা যাওয়া তো সুজা না আপনারা কানাডা গেলা যাইবা গে খুব কাছাই অত সহজ নেই কানাডা যাওয়া ওই যে বেটা কিতা কইন আমরাও আইরাম তার লগে মাইতা কানাডার কারবার যে করুন যে মানুষ পাঠাইন খালি আমরা রেডি কত মানুষ টাইম পাঠাই আসুন আমরা তো বাইল দেওয়া জমা দিলাই খালি টেকার ব্যবস্থা রয়েছে লাইলে খাইলো বাইল দেওয়া লাইলাম না পরে 2 দিন পরে কইছেন বিচ হয়ে যাব এর পরে সপ্তাহ ফ্লাইট কিতা করছ রে হয় টাইম কি তো ইয়া আল্লাহ সাসা আপনার ভিসা হয়ে যাবে আপনি কানাডা যাইবা গিয়া কত ভালো মানুষ আপনি আসলাহি আপনার সময় সব সময় পাইছি আপনার খুব বেশি মিস করবো চাচা ও যে তুমি এক মাত্রা 2 দিনে কিতা কোনো জায়গা কোনো জীবনে আছে না যে কোনো টেবিলসে তোমার 2 দিনের ভিতরে ভিসা দিলাইব মাতিও না চাই কমায়া মাতো ও চাচা জি আসলে আপনারা যখন এটা 2 দিনের ভিতরে আপনারা ফ্লাইট ভিসা সবটা আপনারা দিলাইব সেটা আসলে বুঝলাম না কানাডা তো আমিও দেখছি প্রচুর মানুষ যাইরা কিন্তু আসলে 2 দিনের ভিতরে তো কেউ গেছই না আমি কিচ্ছু এখন পর্যন্ত শুনছি না চাচা ও যে চাচা কইরা এগুলো তো খুশির টেলায় বাড়াই গেছে আমার মুখে 2 দিন নাই বা আমরা 2 দিনের ভিতরে যদি আমরা ফাস্টফুড সবটা দিলাই এক সপ্তাহের ভিতরে ফিঙ্গার আইব ফিঙ্গার আইলে আর কয়দিন লাগে কোথায় চাচা তুমি তো শিক্ষিত মানুষ বা ফিঙ্গার যদি দিলাই বড় জুড়ে 15 দিন তারপরে তো আমরা ফ্লাইট হয়ে যাব কত উঠতি লাগে দেওয়া ও চাচা খুশি তো লাগবো কানাডা যাই রাখিবা তারা যাইরা কানাডা আর তোমার খুশি আমার কাছে মনে হয় যে তুমি যাইরা কানাডা কমায় মতো চাই চাচা জি এখন কথা আবারও বুঝাই আপনারা বালা কোনো ট্রাভেলসের লগে যোগাযোগ করেন আর না যদি না বুঝেন আপনারা
যারা মনে করেন আত্মীয় স্বজনের মাঝে যারা কানাডা গেছেন লন্ডন গেছেন আমেরিকা গেছেন তারা লোকে বুঝেন আসলে 2 দিন 1 সপ্তাহের ভিতরে কোনো কিছু হয় না চাচা যে বেশি সপ্তাহ মানে মিলাইয়া না নেই বাক্কা সময়ের ব্যবসা পারি না এরে তুমি না বুঝিয়া মাত্রায় আর চাচাজি টেবিলসো গিয়া তারা বুঝিয়া নিয়া মাত্রা তুমি এখানে বামা থারাইয়া তারা খুশি ভঙ্গ করায় খুশি ভঙ্গ করা নিজে তো কিছু করতে পারে না আর গাঁর মানুষ যাইরা তো তোমার খারাপ লাগে আমার বাদি যে ঠিক কথা কইছে ও বেটি বেটার মনে কম সহ্য না আমরা যে কানাডা যাইলাম কিতাবে আছেন আমি এই গাঁও শিক্ষিত আমি যাইতাম বেটার জলের মনে কয় ওলা আমরা যাইতাম না নি না যাইতে তো ঠিক আছে আমি কই যে বেটার যখন আমরা বুঝছি না আমরা কিতা না ও বুঝনি যে আমরা বুঝতাম না আপনি ভিডিও কাহিনী তো আমি কতবার মারতাম কত লাগান ঘুরাইয়া বাঁচাইয়া মারছি বা বেটার লগে বেটার দিকে আমরা এক কত কয় মোটামুটি বেশি হইলে 15-20 দিন আর কথা কিটা জানো নি তারা তো টিকা আগে নেন না তারা ভিসা হওয়ার পরে ফ্লাইট যে সময় ঠিকঠাক হয়ে যাব ওই সময় তারা টাকা নিব কি তারা ওলা মারতাই না দামদা বাজা অনেক ধরনের দামদা আপনারে দিব আপনি আসলে দামদা আর দামদা কোনটা আর রিয়েল কোনটা ওই জিনিসটা আপনার প্রথমত বুঝতে হবে ও হাসান ভাই আপনি যে খালি শিক্ষিত মারায় আপনি কোন বদে আমলের সময় মনে হয় যে 8 পাস করছেন আমরা তো এই সময়ের মনে হয় আমি শিক্ষিত তুমি আমার মানতে হবে আমি শিক্ষিত আপনি শিক্ষিত এরপরে আপনি চিন্তা করতে বুঝতা 16-17 লাখ টাকা 15 লাখ টাকার ব্যবসা বাড়ি জায়গা আমরা 2 লাখ টাকা দিলাম কি 2 লাখ জমি কিনবা আচ্ছা 2 লাখ তো খরচ হবে না আপনার খরচের টাকা মনে হয় 2 লাখ টাকা চাচা আসল কথা কিটা জানেন নি বইয়া বইয়া খাইয়া নানি মাথা নষ্ট হই গেছে লাগি আপনারা যে কইরা এটা গিয়া মাথা থামান না আপনারা যাক্কা গিয়া ব্যবস্থা করুকা বেটা ইনশা করে আমরা লাগা আমরা যাই আচ্ছা বাবা ও বেটা আমি তুমি এক কথা কইছো মানি তোমার কথা ঠিক আছে কিন্তু তারা তো কর কিটা জানো নি কোনো টাকা আগে নাইতে হে বেঈমানি বকিলা তোলা অবশ্যই ভালো মানুষ এ টাকা নেন না আরে তুমি কিচ্ছু বুঝায় না আন্দো মাথায় বুঝো না কিচ্ছু তুমি এই বিষয়ে সব জিনিস তুমি মাথা বেশি জানে না বাবা তোমার আমি বুঝাইতাম পারছি না তুমি যদি আইতো তাও আমরা লগে চাচা বাবা আপনি আপনার টাকা যাইতা আপনি কই যাইবা না যাইবা এটা আপনার ইচ্ছা আপনার টাকা পালাইবা আপনি আপনার বুঝবা তবে একখান কথা কই আপনি যে যাইরা টাকা কই ফালাইরা ওখান বুঝিয়া ফালাইবা লাস্টে যেন ওখান না ফস্তানি না লাগে ওইছে রে বাবা বুঝছি তুমি আমার আর জ্ঞান দিও না চুল এমনি বাঁচছে না বাতাসে বাঁচছে না বয়সও বাঁচছে আমি কিতা বুঝি না নি তাই মত করে আমরা সিধা মনে করা আমরা শিক্ষিত আমি শিক্ষিত এই এলাকার শিক্ষিত ওই ভাই আপনি শিক্ষিত আমি জানি বালা করিয়া চাচা আপনারা যাক্কা এর কথা শুনই না জানো আচ্ছা গমাই অবশ্যই তো কানাডা যাই মো কানাডা গিয়া তোমার দেখাই মরে বাবা এরা আসল দলার না ঠিকও মানুষ পাঠান খালি আমরা একলা নাই যে আমরা গাঁর মানুষ পাঠান এই এলাকার হামসায়ের মানুষ পাঠান টেবিল তো লাইন ধরা পাইছি আমরা আইরে চন্ডালান গুজা আমরা যাই না কি জানো ইনশা চাচা বুঝা না কিন্তু এক সময় বুঝবা আর মাথা আতাইবা ঠিক আছে মাথা আতাইবা আমি কই কিতা জানো নি চাচা তারা যে জায়গা গিয়া টেবিল চলো কাগজ জমা দিরা টাকা দিয়ে কানাডা যেতা তুমি অনুকে ট্রাই করো ভালো আর আমারও তো শখ লাগছে নাই সিনকালে খাইতার ঘুমাইতার প্রেম কর দেখো সাইন বসার মাল উল্টা ফালান তো খাস ও ভাই এখানে আটাইয়া তুইলো তো খান না নিজে কত টুকা টুকি করে আটাইয়া তুইতা খান খান হোক ভাই আব্বা আব্বা আবে কাকি চই যাবি এরে আমি হইছে কাড়া যেতাম কি আর টিকা বগান সপ্তাহ রেডি করেছি আমি বেশিতাম এই বেটা বেদিসা কেন তা কি জাত বাত মাতস তুই কানাডা যাইতে কি তুই আবার টিকা বেশি লইছিস ফোন আইছে এটা কি জাত বাত মাতস টিকা হ্যালো আচ্ছা সমস্যা নাই ভাই যদি 2.5 লাখ টাকা হতে একবারে আমি ওখানে বেশি উনাইলে বেচতাম না আচ্ছা সমস্যা নাই আমি 5 মিনিটের ভিতরে আইলাম ইয়া বেটা এটা কিতা মাতস বেটা বেটা কত কষ্ট করি রইছি রে বাবা গাম ধরা টাকা দিবি টাকা লইছা আমি তো জানি না বাবা আমি কানাডা যেতাম এক কথা আছে কিতার মিছা খালকে বাতিছ কিয়র কিতা বাতিছ আমার তো কথা বুঝাইলে না কইলো না মাথাইলো না তুই আমার ভাগল হই গেছস তুইটা বেশি লাইছে আব্বা তুমি আসলে কিচ্ছু বুঝরাই না তুমি আসলে আমার ভবিষ্যতের কথা যদি চিন্তা করতাই তাইলে এখানে বেচতাম না বেচতাম এই সেই এটা আমার কইলেও না চিন্তা মাতো চিন্তা ওটা গুজাত কথা কইয়ে তোমার ভবিষ্যৎ চিন্তা করলাম না কার কার চিন্তা করছি তোমার ফটা লেখা দিছি তোমার ফটা লেখা তোমার জানে কইছে না আজ কি যা তোর রক্ত লাগাইয়া তুমি দিলাম তোমার ফিকা ফেখান লইয়া কইলাম ডেইলি তুমি রুজি কথা চালাও অনেক কিটা অনেক বুট দুখছে তোমার তুমি ইয়ে যাইতাই কি কানাডা যাইতাই কি কানাডা গিয়ে তুমি খার ব্যাংক করিলি বাইরে বাবা খৌসাই আমারে তুমি কানাডা গিয়া কিটা করতা বাবা আমার একবার তা কানাডা যাইতে দেও না কেন তুমি এখন পিকআপ তোমার বুঝছো নি আমি তোমারে ফার্স্ট খান পিকআপ লইয়া দিব ওরে বাইছে বাইছে
কি বাগর বাঘ তার মাঝে কিয় সম্বাগ বাইকো মাই তাই দেখো কিতাত কথা কইরা তাই আমারে গিয়া এখান বেচা ফাঁস খান আমারে তাই লইয়া দিলাইবা তুমি ইনো গিয়া কিতা কথা তুমি কোনো খাম খাস জানো নি খাম খাস জানো না গতিকে তো তুলফা তোমার স্টারিং ধরাইয়া দিছি হখানো রুজি কথা পারছো না ওরে যাইতাই কি কেনাডাত হেরে রে বাবা কোন ফুটে বাপ পালবা আটু চিন মিলে তুমি ভাড়ায় না তার হাতে হয় না তার হাতাতে হয় না দেশও ভাড়ায় না খাওয়াই যায় ওখানে গিয়ে খাওয়াই লিবাই আমারে আমার ফিকা বেচার কোনো দরকারও নাই তোমার বেসপার দিতাম না হইলাম কানাডাও যাওয়ার দরকার নাই বাবা কিতা যদি আমার ফিকা বেশিয়া টেকা দেও না দিতাম না আমি কিন্তু কিডনি বেশি দিম আর কিডনি বেচলে তো বাবা বুঝরায় তোমার 10টা নাই 5টা নাই আমি মাত্র একটা পুরা আমারে দিতে না তো দিতে পারে তুই তো বড় পাগল বে দেখা যায় তোরে এই কেনাডার ভূত তোর মাথা কিকে দিছে তুই আমার ওখান তা কোথায় তোরে ফটা লেখা দিস তুই ফটা লেখা হাত বালা ঠিকে করতে পারলে জানো নি আরামা এসে টাকলাই নেই এসির বেশির বিচে টাকলাই নেই তুলফা টাকলাই নেই ফ্রেশ হয়ে যায় না পানি হয়ে যায় না টেকা গুণ মশমশা রুচি করলাই নেই ব্যাংকের ম্যানেজার হিসাবে টাকলাই না আজকে কি থাক তুমি ড্রাইভার হইছো না ড্রাইভার ভাগলা না যাই কি কেনাডা হেরে রে বাবা তোর আল্লাহ জয় কে দিবে সিস্টেমে তা তুই আমার পাগল করি ভালাই দিবে কাম কর যা তুই কীটনাশক বাজার তো দেয় না আমার খাবাই যা মাটি ভালাইছে আমাদের মাঝে তুই কেন হইছা রে বাবা আমি ব্যস্ত না তুই কিনতেও বেচা বিদেশে কিতা করতে হবে তোর চাকরিকে বুদ্ধি দিচ্ছে আমার দেশ চাকরিটা বুঝছি তোমার দিয়ার হইতো না আমি যাই আর কি বাবা আমার কিডনি বেচা ওটা খাতা কত বলছি কত বাজে আমার আল্লাহ ভালাইছো তুই কিতা হাতা লাইছে কি দিচ্ছে দাদা ও বাবা আমার স্বপ্নর দেশ আমি কানাডাত না গেলে হইতো বাবা রে আমার গাড়ি বড় না রে বাবা আমার হুয়া বড় বাবা তুমি পয়সা থাকলে আমার বহুত গাড়ি ভাইব লাগতো না আমার গাড়ি যাও রে বাবা তুমি কেনাডা যাইতা তোমার মাথার মুখ আবাইছে কেনাডা যাও জবরদস্ত নাই তবে চিন্তা করছো না দোয়া করে রুজি করতাই বাবা রে ইয়ার ভাই চাই নাই যাও কেনাডা আও আমার লগে তোমার কাস্টমার কি করে কোন একটা দোনা টেলিফোন এখনো ফুলামারি বলিছো কালকে সারাটা রাইতো ফোন দিলাই না আচ্ছা কালকে লাগে আমি সরি কয়বার আর মাপ চাইতাম কো না আচ্ছা সরি করে এনো কিচ্ছু নাই আমি তোমার একটা কথা মানে বুঝাইতে পারছি না কালকেও বুঝাইতে পারছি না আজকে বুঝাইতে পারছি না আচ্ছা বাদ দাও আপনার কথা ও যে কালকেছে ইরন চাষায় আর ওই যে হাসান ভাই আছে তারা একটা ভুল করলা না রাইট করলা এখান তো আমিও জানি না তুমিও জানো না আমি কিতা কইছি তারা আমি কইছি যে ট্রাভেলসের লগে বালা করে বুঝো এক সপ্তাহে কোনো সময় আমেরিকা কানাডা পাঠাইতে পারে না কিতা লাগে তুমি ইনো বেটু কিতা লাগে তুমি লম্বা মাতলা না ঠিক আছে আমি বেটু মারলাম না আমি কইলাম কি তুই গাউত না নি তোমাতে কি বুঝদার আর কেউ নাই ইরন চাচা তো আসলে বয়সে ফাঁকছেন দাড়ি চুল ফাঁকছেন না আচ্ছা তাহলে দাড়ি চুল বয়সে ফাঁকছেন না দেখেন আমিও কইলাম না আমি তোমারে কোনখান কইছি তুমি সব আমার কথা হইলো তুমি কিতার লাগে সব সময় তুমি এক্সট্রাটা বুঝতে কিতা লাগে তুমি সব সময় বেশি মারতা কেন তুমি সব সময় বেশি আবার কিন্তু দরবার করে এখন কিন্তু দরবার করলে আর আমি মাপ চাইতাম না সরিও কইতাম না কারণ মনে রাখো তোমার জীবনে আমি বুঝাইতে পারছি না আর তোমার জীবনে আমি বুঝাইতেও পারতাম না ঠিক আছে এখানে আসলে মাফ চাওয়ার বিষয় না তুমি প্রথমত বুঝতেই পাই যে তারা কানাডা যার ঠিক আছে তারা কানাডা যার 10-15 লাখ টাকার ব্যবসা পারে এই জায়গা আমারই তো চাচা আমরার তো গাঁর মানুষ এলাকার মানুষ আমি যেহেতু একটা জিনিস জানি আমি জানিয়া কি তার লাগে তারা শুনাইতাম না এই বিষয়টা প্রচুর মানুষ আছে নিলে দুকা খাইরা আচ্ছা ও যে তুমি খালি কইরাই যে দুকা খাইলিবা দুকা যদি না খাই কানাডা যদি হাসা হাসাও যাই কি তো শরমটা খেয়ে পাইব তুমি পাইতা না তখন সবে আসবো আর তোমার উপরে তালি বাজাইব বালা কথা আমি শরম পাইলাম বালা কথা একজন মানুষের উপহার করার গিয়া যদি আমি শরম পাই এই শরম আমার গাত লাগতো না ঠিক আছে এই যে মানুষটি কানাডা যাওয়ার লাগি বা হইছে এরার কেস টেকা নাইছে এরার বাপের সম্পত্তি বানাইয়া দিয়ে গেছে তারার লাগে আর কেস টেকা তারার বানাইয়া দিয়েছে তারা কেস টেকা দিয়া তারা কানাডা যার লস হইলেও তারার কিচ্ছু হইতো না তারা একজন মানুষ জায়গা গরু বাছুর নাইলে মনে হয় যে তার যেটা আছে সম্বল বিটা বাড়ি ওখান বেশিয়া যাওয়া লাগবো ঠিক আছে মাথাত নেও আগে আমি কিতা কইতে চাই আর আমি কিতা বুঝাইতে চাইলাম তোমারে তুমি অবশ্যই এটা ঠিক কথাই কইছো আমার মাথার তো এখন যার তারার তো আসলে কোটি কোটি টিকা নাই তারার অতটুকু সম্বল ইগুন বেশিয়া তারা যাইতা কানাডা চিন্তা ভাবনা কররা যদি কোনোভাবে ঠগা খায় তে তারা কিতা করবা তুমি বুঝরানি হাই করে দুনিয়া যাইব আমি বুঝলে কি তৈব তারা তো বুঝরা না যারার বালা তুমি চাইরায় তারা তো তোমারটা বুঝরা না তারা আরো তোমার উপরে চিল্লাচিল্লি করছে দেশো রানি খালকে কিলান ব্যবহার করলা চাচায় ওকে ঠিক আছে যার যারই বাবেলা ঠিক আছে আমি আর এই বিষয়ে মারতাম না কথাও কইতাম না কেন জানো নি আমি যেহেতু কথা কইলে তুমি আমার সহ্য করতে পারো না আমার মানছে সহ্য করতে পারেন না যার বালা চাইরাম তারা আমার সহ্য করতে পারেন না তাই আমি এই বিষয়ে মারতাম না আমার খুব বন্ধ আজকের পর থেকে তালা দিলাম তালা
আচ্ছা যদি তার আর কোনো ক্ষতি হয় এই বিষয়ে আমি আর মাতই হতে চাইলাম না, এই বিষয়ে মাত শেষ। আচ্ছা আমার ওকে যদি অন্য কিছু মাত থাকে মাতও নাইলে আমি আমার জায়গা আমার পথে জায়গা আমার দরকার আছে, আমার টিউশনে করাই তুই। বাপরে বাপ কি সেন্স এগুলো তোরা রাখো কইনি সব রাখি তো না ইয়ালে জানো রাখি তো অন্য কোনো রাখতে না অন্য না তুমি আমার রাগ দিলাও। আম্মা উঠো উঠো, কিতা এটা খুশি খবর আছে আম্মা। কিতা খুশির আমি খবর কানাডা যাইলাম কি কানাডা যাই দেখি ওই ওই খিলা যাই দেখি সেনের তোরে কানাডা কানাডা যাইলাম কি ও একটা টেবিল চলবে তাহলে মাতিছি মাতি আমরা আরো দুইজন আমি আর আরো দুইজন আমরা তিনজন মাতি এখন টেকা মাতি লইছি এখন যাইম কানাডা যাইতে যে টেকা 2 দিন লাগবো টেকা হই টেকা করবে ছিলিমু কার গরু বেচতে আমরা গরু আছে না নুকে 7টা 2টা বেছিলিমু 5টা থাকবো তোরে গরু বেচার পারমিশন দিল কি আমি কইছিন তুই গরু বেচি লইছে কাস্টমার রেডি গো লা চাইস কইলাম ওই যা সাহস করবে না আমার অত মায়ার গরু তুই কারা জিকে গরু বেচতে আমার জিকাইছিস পুরোর গাম্মা অতদিন কইলা তুমি আমি মায়ার ওখান থেকে গরু মায়ার গরু আর আমি জমানি গো বাবারে হুন্ডা ফুট তোরে কিতা কই তোর বাপও দুনিয়াইত নাই আমারও কোনো অভিভাবক কেউ নাই বুঝছস নি ও গরুও গুণ তোরে লাড়ি ছাড়িয়া আমরা সংসার চলে তোরে লইয়া কোনো মতে দিন পাত খাটাইলাম তুই যদি গরু গুণ ওখান বেচিলা বেচিয়া যদি কানাডা গিয়া কোনো কোনটা করতে পারস না বুঝছস নি কোনো দায় দিক না লস তে তোরে বাবা গরুও যাইব ইয়ার বাদে টেকা গুণটাও যাইব আমরা চলমুকিলা আন খসাই ও আম্মা ও কিতা কইলা তুমি চল ভাই গিলা আমি যদি কানাডা যাই কি পয়সা রুজু করি তো আমি তোমারে দিম গো আমার তো আর 2 নম্বর একটা মা নাই গো আর বউ তো নাই আমি তো বিয়াও করছি না আমি তো অন্য কেউ দিতাম না তোমারে দিম টাকা দেখ রাইনি আমার তো আর স্বপ্ন দেখ রাইনি সিরা খেতার তলে তাকিয়া লাখ টাকার স্বপ্ন দেখ রাই কেনেডা যাওয়া কি তত সুজানি আর 2-4 টাকা ব্যাপার নিজে 2-4 টাকা জমাইলাম আর কেনেডা আমি গেলাম যাই কেনেডা যাইবাই বালা কথা গিয়া যদি কোনো কাম কাজও না লাগতে রুজি রোজগার করবার সামনে আগে গিয়া নিজেও তো চলতাই পারতাই নাই তোরে লইয়া আমি সাগরও আসছি তোর চাচাইতে কোনো খোঁজ খবর নিছে না কি হালে আমরা দিন ফাত গেছে রে বাবা আমি কইতাম পারি তুই তো কইতে পারস না উতুবরি আসছে হুন্ডে ফুট আর এটা স্বপ্ন দেখিস না এটা স্বপ্ন দেখা বাদ দে গরুগুন আছে গরুগুন তাও কগুন তা দিয়েও লাড়ি সারি আমরা জীবনটা খাটাই বুঝছস নি নয়মন কি হইতো না রাধা কৃষ্ণর নাচ হইতো না বুঝছস আমার গো আম্মা তুমি আমার কষ্ট দিন আর গো আম্মা আমি যারা তোমার কে আছে কোসাইল আমার স্বপ্নটা তো তুমি সত্যি করতাই আমি 2টা মানুষের কথা দিয়ে আইছি আর 2টা মানুষের লাগে আমি যাইতাম এখন তুমি যদি আমার লাগে তা করো আম্মা আমি যাইমু কই কোসাইল আম্মা তুমি আমার কইছো না আমার গো আমার কথা না মানিলা গো আম্মা আম্মা মানিলা গো আসান পাসা মানিলা গো আম্মা পাসা সারস না না গো আম্মা তুমি মানিলা না মানিলা গো আম্মা উবা হুন্ডে বাবা কত করিয়া যখন করে গরু গুণ আমার খাইছর গরু বেচিয়া দিমু যদি গিয়া কোনো দায় দিক লইতে পারস না আমার বাড়ির তোরার জায়গা হইতে নাই বালা করিয়া বুঝানোর সময় আছে আনু গো আম্মা একবার অবস্থা এলাম কি গো আম্মা মানুষে 10-12 লাখ যাইতে পারে না আমি মাত্র 2 লাখ টাকা দিছি যাইলাম কি গো আম্মা কিতা কইলে 2 লাখ টাকা তুই কানাডা যাই রে কি বিয়া কলর হইলো 22 কুড়ি এই ইটা তোরা কি যুক্তি বুদ্ধি দে এদিন ওজন রই মর ফুয়া সৌদি যাইতো 6 লাখ টাকা বলে দিছে আর তুই কানাডা যাইবে কি 2 লাখ টাকা দিয়া হুন্ডে ফুট ফরার যুক্তি শুনিস না ফরার যুক্তি যদি শুনস না নিতে জিন্দগি বরবাদ হইব সময় আছে তুই গরর ফুয়া গর তাকরে বাবা স্বপ্ন দেখার কোন দরকার নাই গরিবর স্বপ্ন দেখা সাজে না রে ফুট তুমি আমার দিতে নাই তোমার গরু লাগি তোমার মায়া তো যাও ঠিক আছে আমি যাইলাম কি ও আজকে থেকে ফুয়ারে ভুলি যাবে আমি একটা অঘটন ঘটাইলিমু আমার জায়গা তুমি গরুরে ফুয়া রাখিও হাসান দে হুন্ডে ফুট তোর বাপ মরার বাদে তোর মুখে দিছাইয়া মা আর কোনো স্বপ্ন দেখছি না রে ফুট বুঝছস হাসান করিয়া জিন্দগি বরবাদ করছে আর ওজন তোরে লইয়া 4টা বাত আমার মুখে জুড়ছে বুঝছস সারাদিন হইলে একবার এত জুড়ছে ও যে গরুর দুধ বেচিয়া গরু যদি থাকতো না আমরা দিন আর তোর উপাস থাকলাম না বুঝছস ইকান তোরে তো আমি বুঝাইতাম পারতাম না ও গরু হইলো আমরা লাশ সম্বল রে ফুট বালা করিয়া চিন্তা ভাবনা করিয়া রে বাবা তুই যেন যাইতে চিন্তা ভাবনা করে যাওয়ার বুঝছস গেলে গো টেকা রুজু করমু গো তোমার তো আর দিমু গো এ বেটা টেকা তো রুজু করবে হনো গিয়া তুই একটা কাম কাজ লাগার বাদে না টেকা রুজু করতে হেনো গিয়াও তো তোর একটা খরচ আছে রে পুতি ও খরচটা তোরে কে দিব তোর লগে যেটা যাইব এটা তোরে চাইব নি তারারও ইয়ানসবি গনবো বুঝছ না খালি গান তুমি মানিলার গাম্মা তুই নাম মানিলার গো দেওর গাম্মা আমি যাইতাম গাম্মা বুড়া যাও আর কোয়া লাগতো না জাগর গুণ বেশ আরে বাবা তুই কেনাটা যাইতে যা কিন্তু বালা মানুষ নি বালা করে যাচাই করিয়া বালা আচ্ছা রে ওকো নাই ওটা ছোট মাছ রাঁধছি তোর লাই তুই খাস না নি মখা মাছ বাইতে খাইতা
বসা ই খালা তিত্তাইটা কিতা খাইলে কিল্লা খাই কোন কাসাই ব্ল্যাক কফি তো খাইছেন না কোনো সময় আখটা খাইদার লাগে যে একটা কথা আছে না নি বাঙালি তরমুজের মজা বুঝে না খুব আপনিও বলা খাইলে বালা নেই বালা আছে বালা আছে আসসালামু আলাইকুম সালাম আলাইকুম এটা চেয়ার দিলা কথা না দিন আর সমস্যা নাই আপনারা কি তা আইছেন নি পাসপোর্ট লইয়া টাকা লইয়া জি জি ফাস্টফুড দে দে ওটা টাকা দোছে ও লোক আমরা 3 জনের ফাস্টফুড আর ও টাকা 6 লাখ জি আচ্ছা আচ্ছা তো ডর রাখি তো আপনারা তো দিলা টাকা পাসপোর্ট এখন যাওয়ার যে বিষয় টোটাল কত খরচ যাইব না যাইব ওটা তো জানার দরকার আছে নাকি জি জি জানা তো যাইতে হইব না না জেনে যাইতে পারতে না সব হিসাবটা সুন্দর করে তারা জি জি জিও চাচা এখানে ঠিক কথা কইছেন খালি যে কোনো জিনিস বুঝা ভালো আমরা তো টাকা মিলাইতে হবে টাকা তো আতর মাঝে নাই হলের আমরা মিলানি তো অবশ্যই মিলে যাব আচ্ছা ও কা যে কত টাকা লাগবে এখানে বিমানের ভাড়া উড়া সহ আমরা কেনাডা বুঝিতাম না কিতা ওখানে হিসাব বলি কই দুকা আর কত টাকা এনে আপনাদের দেওয়া লাগবে আসলে চাচাজি ভাই আপনারা কিতা কইতাম আমরা জেসার কাছ থেকে এয়ার টিকেট সহ একবারে হোটেল বুকিং সহ 15 লাখ টাকা নেই যেহেতু আপনারা এলাকার মানুষ আপনার লাগে একটা ডিসকাউন্ট আছে আপনারা 13 লাখ টাকা দিলেন যেন 2 লাখ টাকা আপনার লাগে ডিসকাউন্ট এরপরে তো আপনারা 2 লাখ দিছেন 13 লাখ থেকে 2 লাখ কিন্তু আবার মাইনাস হইব আপনারা 11 লাখ টাকা করে দিবা হ্যাঁ সস্তা সস্তা চিন্তা করো কাইলা সস্তা কোনো আনা পাইতা নাই আমার স্যারের মন যে বড় বুঝছো নি আমরা এলাকার লাগে আমরা স্যারের একটা সেবা করা সেবা হিসাবে আপনারা গ্রহণ করো জি চাচা আপনার কথা শান্তি পাইলাম নিজের মানুষ দেখে মায়া করছো বাবা আর একটু কিছু কমানি যায় না দেখো বাবা আমি জায়গা বেচাই না টাকা দিছি আর এ গরু আছিল দেখুন সবটি বেশি নিছে হে নিজে এখন গাড়ি চালে তো এখানটাও বেশি নিছে যদি আপনারা আর একটু মায়া করি না কিনতে ভালো হইল না 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 এটা হয় না মুরব্বী এটা হয় না অতিরিক্ত দামি করা ঠিক না কারণ এটা তো মাছের বাগান না যে আপনি ওটা 20 টাকা 10 টাকা করে কমাইতে হয় না সাড়ে সস্তা দিয়েছেন উদার মন দেখাইছেন তা সারে সই চাপ আপনার এনে কইছি সপ্তাহ মাত্রা না আপনি আসলে একটু বেশি মাত্রা এরা আমার নিজের মানুষ এরা যদি একটু স্যাক্রিফাইস না করি তে খারাপ করতাম কোন চাই আচ্ছা চাচা আপনি যেহেতু একটা প্রস্তাব রাখছেন আর বাতিজা হিসাবে যেহেতু বাতিজা ডাকিলিছেন আমারও তো একটা কর্তব্য আছে আপনারা লাগি আরো 1 লাখ টাকা আমি ডিসকাউন্ট দিলাম 10 টাকা দিয়ে বাবা 1 পয়সা কইলে আর কমাইতে পারতাম না তবে 10 লাখ টাকা এখন দেওয়া লাগতো না ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পরে যে সময় অ্যাপ্রুভাল লেটার আইব না নিও ওই সময় দিবে এর আগে দেওয়া লাগতো না চাচা স্যার কিন্তু উদার মত না আর কমাবে এর ঠিক আছে কেনাডার ভিসা বুঝুন কত টাকা মানুষ কত টাকা দেয় এটা আমরা কতক্ষণ মায়া করছো নি আচ্ছা চাচা আর কমাইতাম না ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেতে আর কিতা করবা ওখান জ্ঞান হোটেল দিয়া ঘুমাইতো আর মাঝে মাঝে টাকার ব্যবস্থা থাকবেন জানো টাকার ব্যবস্থা না থাকলে কিন্তু আবার সমস্যা আর আমার সারে ভিসার ব্যবস্থা কররা আচ্ছা আপনারা ওই এক যারা ওইখান মূল্য না দিলে হয় না নাই হয় না এইসব কতদিন হইতে পাল্টাইতা চাচাজি আপনারা যে 10 লাখ টাকা এটার টেনশন এখন করা লাগতো না আপনারা করবা আমি আপনারা যে সময় ফিঙ্গার দিলেই বা ফিঙ্গার দেওয়ার পরে এমনিও আপনারা জানাইমো আপনারা কিতা সপ্তাহ 10 দিনে কিতা টাকা মিলাইতে পারতা নাই দেখে ইতা মানুষ পাইবা কই দেখো আপনারা কপাল বানালা ইতা মানুষ আজকে টেবিল লই আপনারা এলাকাতে আইছো কিতা বা সপ্তাহ 2 দিনের ভিতরে কিতা পারতা না দৌড়ো তুমি কি তোমার আচ্ছা তোমার তো হই গেছে আমার হই গেছে আমার গাড়ি আর আমার ইনশাআল্লাহ দূরত চান দিবে ছিলাম সপ্তাহ 10 দিনের টাইম যে চাই টাকা দিতে পারবো আমার মাত কথা ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি কোনো চিন্তা করেন না জানো আমরা কাম করুক চাচা ভাই তবে একটা জিনিস একটা কথা কিন্তু মাথায় রাখতে হইব আপনারা ভিসা হওয়ার পরে কিন্তু কথাবার্তার কোনো লড়সড় হইতো না আমি কিন্তু সবার সাথে স্টেটমেন্ট করি আপনারা লগে কোনো স্টেটমেন্ট করছি না গাঁওর মানুষ পরিচিত মানুষ চাচার মুখে দিয়ে চাইতে কত মায়া লাগে আমার অপর লাগান লাগে আপনারা চাচা এর লাগে আমি আপনারা লগে কোনো স্টেটমেন্ট করছি না তবে কথা কিন্তু জায়গা থাকতে হইব বুঝছেন নি চাচা তুমি কালাই কোনো চিন্তাও কইলো না আমরা যেহেতু কইলাম তো মিলাই নিছি সামান্য বাকি খালি আমার জায়গা যেখান মার্কটা শেষ খালি বেটার টাকা দিত আমি আমার সারার বুদ্ধি আছে সব তো মিশিং কর ভিতরে আপনারা যদি টাকা পয়সা না দেন আমার সারা মিশিং দিই পাবেন আমরা ফিঙ্গারের ডেটটা জানেন জানো আপনি এক সপ্তাহের ভিতরে আমি আপনারা ফোন দিয়া জানাইলাম যে ফিঙ্গার কোন দিন দিতা বুঝছেন নি আলহামদুলিল্লাহ কোনো টেনশন করবেন না তবে একটা জিনিস চাচা আপনারা আরেকটা সুযোগ দিয়া
যেহেতু অ্যাপ্রুভাল আইবো যে সময় আইবো নাইনি আপনারা যদি 4-5 দিন সময় দেওয়া লাগে আমি আমার তরফ থেকে দিব দরকার আমার পকেট থেকে কিছু খরচ করার লাগলে করবো না চাচা আচ্ছা আচ্ছা খুশি হইলাম বাবা চাচা আপনি তো ভালো লাগে যা হইলো আপনি তো মায়া আপনি তো সব লাগানো বুঝছেন আচ্ছা আয়ো এই সমাজ ফাইটা না একলাই ভাই বুঝছেন গেলাম স্যার আল্লাহ তুমি স্যার খুব ভালো মানুষ বাবা আচ্ছা আল্লাহ বাঁচাও আল্লাহ আপনার তো মনে তো বড় আপনি ওলা ভালোবাসেন জনগণ আপনি আগামীতে আপনার আমরা আমি তারা বললাম আপনার একটা সমস্যা আছে আপনি যে সব সময় গরম টুপি পিনদেন আপনার কি তার প্রেসার হাই হয় না হ্যাঁ আপনার কি তার প্রেসার হাই হয় না আর আপনি তো মাত মতন কেন দেখরা আমি 3টা ক্লায়েন্টে আমি বুঝাই এখন যদি আপনি উল্টা পাল্টা মাত মতন তুই মনে করছেন চেষ্টা করি কিন্তু আপনার লেখা লইতা বললাম মেশিন ও চাচা ও যে ওনার মাঝে ট্রাভেলস আছিল ট্রাভেলস 4 লাখ টাকা দিছিলাম আমরা দুই বন্ধু কানাডা যাওয়ার লাগি এখন কি তুইছে কোন গিয়া দেখি ট্রাভেলস দাও এই তালাবাড়িয়া বাকতে রে এটা কিটা কসবে আশা নিবে আচ্ছা ও চাচা তালাবাড়িয়া গেছে ও তো বালা মুখে মাতলো তারা এটা কিটা কইবে আশা ইয়া আল্লাহ ও বড় আমরা তো টাকা দিছি বে 2 লাখ করি আমরা 6 লাখ দিছি ওয়ো আপনারা যে কিছু ও চাচা খালি টাকা নিবা আমরা দুই বন্ধুর পাসপোর্ট সইতে লইয়া গেছে কি চাচা সব লইয়া গেছে কি রে চাচা শেষ চাচা রে আমি তো শেষ আমার বাপরে কইছা তোমার এখান বেশি মুখ আমি তোমার 5 খান পিক আপ লইয়া দিব এখন ও চাচা কিটা করতাম খুব চাই ও চাচা ও চাচা ও চাচা চাচা বা আমার মা তো নিশ্চয় গেল চাচা আমার মার গরু বেচিয়া আমি টিয়া নাইছিল ও চাচা তোমরা তো খান্ডাই রে বাবা হল আমি যে মুরব্বী হইয়া মানুষ বুঝলাম না আমার বয়স তার কম হয়েছে না 60-65 বছর বয়স আর ও যে আমি তোমরা লইয়া গিয়া আর কাম করলাম হাই রে কপাল তখন আমার দুঃখ কার গেছে কই কথাই আমার তো এক জায়গা জায়গা আছিল ওখানে ওই বেশি নিচ্ছে কত জায়গা আছিল ও চাচা ওখান বাড়িতে যাওয়া চাচা গিয়া বাড়ির দিকে আব্বা আম্মা কি দেখা করার আর মনে হয় বাড়ি করে টাকা হইতে পারে আব্বা আম্মা দিলে কিতা কইতা পৌঁছাই চাচা রে এই এই আসান আচ্ছা এই বেটা পরিস্থিতি বে বাড়ি কিটা বুঝতি তোমরা আচ্ছা আজ তোর বাপরে আমি এক বুঝতি মনে হয় তুই বলিস না আল্লাহ ফাদি তো কোন 8 দিন করে তো আরো 3 বিপদ বলমু আয় তোর বাপরে আমি যাই আমি বুঝছি তার বডি থাকি ও দরিস ভাই ওই বাবা বারো বারো ইয়া আল্লাহ ওই ও তো তোমারে ডরাইয়া ওজন টাকা দিছিলাম আমরা এখন তো এরা তো উদা হয়ে গেছে এখন তো একটা রাস্তার মাঝে পড়ে গেছে আব্বা আমারে কিতা করবো আমি বললাম আচ্ছা আয় বাবা আমি তো শেষ হবো তোমারেও কইছিলাম যে বাবা তোমার গাড়ি করতে দিলাম আমি এখান গাড়ি বেচলে তোমারে 5 খান দিব এখন 5 খান হয়ে থাকে ওইছে রে বা একটু শান্তিও রে বা শান্তিও হাই রে হাই বাবা রে ও কিতা করলা রে ও ফুট এ সম্বলে গান বিকা বাতিল রে বাবা জাগা গান বেচা জাগা গান আমার শরীর সামরা রে ফুট কি আলোতে জুড়াইছিলাম আমি জানি ও গাড়ি গানটা তুই একটা টিপ দিয়া রে বাবা আমার ঘর গান চলতো রে ফুট তুই গাড়ি গান বেচাও কিতা করলা না গেলাই বিদেশ না পাইলা টাকা আয় রে বাবা তুমি কিতা লাগিলাম বাবু সবর দেখা গেছো রে ওখান কি চাইবা রে আরে ওলা বাজি দাউরা ওখান কি লাগাইতে রে ওখান কোনটাই গিলা তুমি আমার বান্ধবী বানিয়ে দাও আমার বান্ধবী বানিয়ে দাও আর কি করেছে এখন তো আপনিও যদি বাঙ্গা পড়েন তো ফুয়ার অবস্থা খারাপ আপনারও তো রাইয়ার অবস্থা আমি যে কইলাম আপনারা দেখিতা আপনারা তো আমার কথা বিশ্বাস করছিলেন মানুষের চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে তার সম্বন্ধে জানাটা উচিত জানতই না জানি আপনারাও পাদো করতই তোমার কথা বিশ্বাস না কইরা দেন তারও মিঠা মিঠা কথার মাঝে বইলা রে বাবা আমরা বুঝছিলাম নিয়ে যে বুকু চুরি মারবো কি জাত গানি আর কি জাত কথা কই দিয়ালে ও বুঝা নাই ও আমরা বাটাই দেন ও পুত্রে ও তখন আমি কই যাইতাম কার দুয়ারও গিয়া এই দুঃখ গান কইতাম ও যেন পাগলা মুরব্বী মানুষই তাই তো বুঝদার আসলা মুরব্বী আসলা তাই নো আগামাতা কোনটা বুঝছই না না বুঝিয়া যে পেরেশানি হইয়া টাকা পয়সা দিয়া তাই নো দুঃখ খাইলা তোর
বুঝবার কইছো কিন্তু না চাচাই বুঝলা না আমি বুঝলাম আমিও আরো তারার পক্ষ লইছি কই তুমি ভুল বুঝরাই কিন্তু আসলে তো তুমি তারা বলা চাইছিলাই কিন্তু ক্ষতিটা তারা নিজেও করলা তুমি আমার কোন সময় বুঝছো না আর কোন সময় বুঝতে হয় না ভাই রে বা আসলে ভাই আমি অতি শিক্ষিত বাপ তো আজকে আমি আমার কথা বলে লেছি রে বা বুঝছো নি মজা বুঝছো নি মজা বুঝছো আর ভাই না ভাই কি তা কইছে বাবারে আমিও ওই যে আমার বয়স টাকা নইছে আমি 12 জন মানুষের লগে বুঝছি না রে বাবা ও টাকা 2 লাখ দিবার আগে যদি ও তোমার কথাও মানি নিতাম তাহলে আইজ আমরা করতে হইতো না তার মিষ্টি কথা নু গলি গেছিলাম আমি জেলার লোক আমি একটা কথা কই কথার একটা সবসময় আপনারা মিষ্টি কথা কইয়া না ফাম দোকালানির চেষ্টা করবো কথার একটা কোনো সময় আপনার দিতা কথা কইয়া না দূরে ওরানির চেষ্টা করতো না কারণ তার সমস্যা তো হে বুঝে হে মনে করে যে আপনার কাছে থেকে লাখ টাকা উদ্ধার করিলা এতো তার যাইব কি আপনার কাছে তো আর তার দরকার নাই লাগিও তো হে মিষ্টি কথা কই আপনারে বাবা রে বাবা দুষ্ট লোকের মিষ্টি বলি বাইরে লাঞ্চার মিষ্টি চালি বাবা রে এত চার তো উদ্ধার লাগে মিষ্টি কথা কইব আবার কইয়া চলে আবার কি কাম কাজে এর কারণে তো মাইছে কয় বড়র কথা কানো লওয়ার আগে সব সময় শিক্ষিত এখন মাইছের দারো যাও নিজে না বুঝলে দারো গিয়া যাচাই বাছাই করি আর বাদে এক ঘটনা ঘটে আমার কাইত সিলে কাল লইয়া গেছে কি কানো আনতে কি না বাদে আগে সিলো করে দিতে হতে ঠিক